আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিভুক্ত শিক্ষক মণ্ডলী, আপনাদের অনলাইন বদলি ইতিমধ্যে চালু হয়েছে। তো সেই অনলাইন বদলি কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই বদলির আবেদনটা করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করছি। ক্লিক করে এখানে লিখব এমপিইউ টিচার ট্রান্সফার সিস্টেম। লেখার পর এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর প্রথমে যে বদলি ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন শিক্ষক বদলি ব্যবস্থাপনা এই ওয়েবসাইটে নিয়ে এসেছে। এখানে ইউজার নেম, আপনার মোবাইলে প্রদত্ত যে ইউজার নেমটা আছে সেটা এখানে বসাবেন। আমি বসালাম। এরপর পাসওয়ার্ড, আপনার মোবাইলে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন সঠিকভাবে। দেওয়া শেষ। এরপর প্রবেশ করুন, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি। এখান থেকে বাম দিকে ড্যাশবোর্ড, এর নিচে দেখুন বদলির আবেদন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, এখানে লেখা আছে এমপিইউ শিক্ষক বদলি আবেদন কার্যক্রম 21/8/2026 তারিখে শুরু হয়ে 27/8/2026 তারিখ পর্যন্ত চলবে। আর এখানে আবেদনের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন, আমি এখানে পড়ছি না। তো এরপর লিখুন বুঝেছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি এই যে বদলি হতে ইচ্ছুক প্রতিষ্ঠান, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন ডান পাশে। ক্লিক করার সাথে দুইটা অপশন আছে, নিজ জেলা আর একটা হচ্ছে নিজ বিভাগ, দুইটাই আছে। স্পাউসটা এখানে অ্যাড করা নাই তাই ওটা আসে না। এখানে নিজ জেলা এখানে ক্লিক করছি। শূন্য পদের তালিকা দেখুন এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে শূন্য পদের তালিকা এখানে শো করবে। এখান হতে আপনার দেখুন নিচে প্রতি পাতার সারি এখানে 10 থেকে 50 করে দিবেন। দেখুন দেওয়ার পর এখান থেকে আপনার যে পছন্দের বিদ্যালয় সেটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর সিলেক্ট করবেন ডান পাশে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এটা অ্যাড হবে। এরপর নিচে দেখুন অগ্রাধিকার, এটা চয়েস 1 দেওয়ার পর সাবমিট করুন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন বদলির আবেদন সফলভাবে হয়েছে। ওকে, দেখুন এটা চূড়ান্ত সাবমিট হয়ে গিয়েছে। ওকেতে ক্লিক করলাম। তো এটা গেল একটা। এরপর আমি আবার বুঝেছি, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখন ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবার নিজ জেলা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর শূন্য পদের তালিকা দেখুন এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমি বিদ্যালয় চয়েস করব। চয়েস করে ডান দিকে দেখুন সিলেক্ট করুন, এখানে ক্লিক করছি। এরপর এখান থেকে অগ্রাধিকার এখানে 2 নাম্বার দিব, দেওয়ার পর সাবমিট করুন, এখানে ক্লিক করছি। বদলির আবেদন সফলভাবে হয়েছে। দেখুন ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে যুক্ত হয়েছে ইতিমধ্যে আবেদনকৃত তালিকা। দেখুন দুইটা আমি করলাম, দুইটাই এখানে যুক্ত হয়েছে। এটাই চূড়ান্ত সাবমিট হলো। এরপর আমি আরেকটি বিদ্যালয় যুক্ত করতে পারবো, সর্বোচ্চ 3টি। এরপর ড্রপডাউন মেনুতে ক্লিক করব, নিজ জেলা সিলেক্ট করব। এরপর শূন্য পদের তালিকা দেখুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বিদ্যালয় চয়েস করব। চয়েস করে ডান দিকে দেখুন সিলেক্ট করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন অগ্রাধিকার এখানে 3 দিয়ে দেব, 3 দেওয়ার পর সাবমিট করুন, এখানে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। দেখুন সাবমিট, 3টা বিদ্যালয় সাবমিট হয়ে গেল। দেখুন ইতিমধ্যে আবেদনকৃত তালিকা আমি 3টা আবেদন করেছি, তিনটাই দেখাচ্ছে। এখানে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। যদি কোনো বিদ্যালয় আপনার সিলেক্ট হয় তাহলে এখানে অ্যাপ্রুভ দেখাবে। আর যদি এটা ডিলিট করতে চান এখানে ডিলিট বাটনে ক্লিক করে নতুন বিদ্যালয় যুক্ত করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা ব্যবহারকারীর প্রোফাইলটা একটু দেখে আসি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ব্যক্তিগত তথ্য দেখা। এরপর দেখুন স্বামী স্ত্রীর তথ্য, এখানে ক্লিক করছি। এখানে কোনো স্বামী স্ত্রী তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ স্বামী স্ত্রী তথ্য এখানে অ্যাড করা হয়। বদলি আবেদনকৃত প্রতিষ্ঠান দেখুন 3টা প্রতিষ্ঠান আবেদন করা হয়েছে, এই 3টা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে অপেক্ষমান, যখন অ্যাপ্রুভ হবে তখন এখানে অ্যাপ্রুভ লেখা উঠবে যে কোনো একটি বিদ্যালয়ের পাশে। তো এভাবে আপনি আপনার বদলির আবেদন সহজেই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।